হবিগঞ্জের আজমিরীগঞ্জের বিরাট গ্রামের কৃষক তকসির মিয়া ঋণ করে ৮ বিঘা জমি বর্গা নিলেও সেচের পানির অভাবে এখন চাষাবাদ নিয়েই পড়েছেন অনিশ্চয়তায়। এই যে জমি জমা দিয়ে করি আমরা তো সবকিছু ঋণের উপরে ঋণ করে বীজ আনিয়ে ফেলাইছি। তো ঋণ করিয়া সবকিছু করবো, মানুষের উপরে ঋণ আছে, লোন আনছে, সমুদ্র আনছে, মানে এই যদি হয় আবার হয় ফসল ফলাই আমরা এই যে মানুষের টাকা পরিশোধ করতাম। শুধু তকসির মিয়া নন, সেচ সংকটে একই অবস্থা নোয়াবন হাওরের ৫ শতাধিক কৃষকের। মৌসুমের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও এই হাওরে পৌঁছায়নি সেচের পানি। ফলে অনাবাদি পড়ে আছে প্রায় ৬৫১ একর বড় জমি। কোনদিন পানি আইব, কোনদিন পানি আইব, আর যদি সেচ না হয়, পানি না হয়, আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। নিজের জমি নাই, অপরের জমি লইয়া আমরা করিয়া খাই। ৮-১০ জমি আছে করবার লাগে, এখন পাই না, পানি দেয় না, দিন কর্মকিতা। প্রতি বছর কুশিয়ারা নদী থেকে বিএডিসির মাধ্যমে নোয়াবন হাওরে সেচের পানি সরবরাহ করা হয়। এদিকে মেশিন বসানোর জায়গা নিয়ে বিরাট ভাটিপাড়া গ্রামের মাসুম মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। আমার এটা এলাকা হয়েছে সর্বনিম্ন রেট হিসেবে আমি পেয়েছি, এবং পাওয়ার পরে ওরা না পাওয়াতে আমাকে খুব ডিস্টার্ব করতেছে এই জায়গায় পাম্প পাইপ বসানোর জন্য। এরা যে মামলা মোকদ্দমা করছে, এই মামলা মোকদ্দমা মানে কোর্টের রায়ের উপরে আমরা অপেক্ষা আছি। কোর্টের রায় না আসার আগ পর্যন্ত তারা তো বলতে পারবে না যে এই জায়গা কার জায়গা। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস জানিয়েছে, সংকট নিরসনে উভয় পক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় গতকাল উভয় পক্ষকে নিয়ে বসছিলেন, কথা হয়েছে, সমাধানের আশ্বাস পাওয়া গেছে। নোয়াবন হাওর থেকে প্রতি বছর গড়ে প্রায় ৬০,০০০ মণ ধান উৎপাদন হয়। এই ফসলের উপর নির্ভরশীল এলাকার কৃষক পরিবার। সেচ সংকট দ্রুত সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই জনপদ। কাজল সরকার, এখন হবিগঞ্জ।